হ্যালো গাইস, ডিডি অনলাইন টেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের টপিকটি আমরা কি নিয়ে আলোচনা করব। তো বেশি ভাট না বকে শুরু করি আজকের টপিক। আমি এসে গেছি বর্তমানে আমাদের ডেস্কটপে, অর্থাৎ আপনারা যদি দেখতে থাকুন যে কোনো ব্রাউজারে গিয়ে, সাপোজ আপনি মোবাইল থেকে করতে চাইছেন, তাহলে মোবাইলেও কিন্তু সেম ব্রাউজারই আপনার কাছে আসবে, শুধুমাত্র কি ডেস্কটপে একটু বড় করে আকারে দেখায় এবং কি মোবাইল ভার্সনে, মোবাইল ভিউয়ে একটু আলাদা করে দেয়, কিন্তু অপশন সেম টু সেমই থাকে। তো যাই হোক, আমি ডেস্কটপের মাধ্যমে আপনাদেরকে শো করাচ্ছি। আপনাদের যদি কোনো ডেস্কটপ থেকে থাকে তাহলে অবশ্যই ডেস্কটপে দেখার চেষ্টা করুন, নতুবা আপনাদের যদি মোবাইল থেকে থাকে তাহলে মোবাইল থেকে দেখার চেষ্টা করুন। তো আমি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নেওয়ার জন্য টোটালি কিভাবে অনলাইনে আবেদন করব সেটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাচ্ছি। তো যদি এখানে কোনো রিটেলার দাদাগণ থেকে থাকেন অথবা অন্যান্য সিটিজেন কেউ থেকে থাকেন, তাহলে আপনারা দেখতে পারেন স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে আবেদন করবেন পিসিসি পোর্টালে গিয়ে। তো সরাসরি আমি পিসিসি যখনই আমি লিখে দিচ্ছি, তো আমার কাছে একটি ওয়েবসাইট এসে যাচ্ছে পুরোপুরি, যেমন pcc.wb.gov.in পার অ্যাপ্লিক্যান্ট রেজিস্টার লগ ইন। তো পিসি সার্টিফিকেটের জন্য আমাকে কিন্তু সেই প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আমাকে ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এইভাবে একটি পপ আপ শো হবে, অর্থাৎ ইন্টারফেস আসবে। সেটির জন্য আপনাকে একটু ওয়েট করে নিতে হবে। জাস্ট আমার এখানে একটু নেটওয়ার্ক স্লোয়ের জন্য আপনাদের সামনে যে পপ আপটি আসতে একটু লেট হচ্ছে, অর্থাৎ একটু ধৈর্য ধরে দেখুন। তো পুরোপুরি আমার কাছে কিন্তু সেই পপ আপটি এসে গেছে। তো এই যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন আছে, তো এই অ্যাপ্লিক্যান্ট লগ ইনের নিচে যে মোবাইল নাম্বার আছে 10 ডিজিটস মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যে রেজিস্টার্ড করা মোবাইল নাম্বার আছে, আধারের সঙ্গে ম্যাচ হওয়া অর্থাৎ লিঙ্কড করা যে মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো আপনি যদি এখানেই ক্লিক করেন বারবার করে, আপনার কিন্তু ক্লিক হবে না। সেক্ষেত্রে কী করতে হবে, নিচের দিকে যে একটি রাইট বক্সটি রয়েছে সেই বক্সটিতে আপনাকে কিন্তু চেক বক্সটিতে ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করে নেওয়ার পরেই কিন্তু আপনার কাছে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি আপনার এন্ট্রি করার জন্য উপযুক্ত হবে। তাহলে আমি এখানে আমার যে মোবাইল নাম্বারটি আছে সেটি এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে, যে মোবাইল নাম্বারটা আমি দিলাম, সেখানে কিন্তু একটি ওটিপি চলে গেল। তো ওটিপি ডেলিভার্ড সাকসেসফুলি ইন ইউর মোবাইল লেখা উঠে গেছে। তো আমি এখানে এখন আমার যে ওটিপি এসে সেই ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি। তো ওটিপি এসেছে আমার। এবারে ভেরিফাই ওটিপিতে আমাকে কিন্তু ক্লিক করে নিতে হবে। তো ভেরিফাই ওটিপিতে আমি ক্লিক করলাম। স্টেপ বাই স্টেপ কিন্তু এইবারে ওটিপি ভেরিফাইড আমার সাকসেসফুলি হয়ে গেল। দেন পরবর্তী যে একটি পপ আপ বা ইন্টারফেস আছে সেখানে কিন্তু আমরা লগ ইন হয়ে যাব। তো এইবারে আমি কি বলতেছি, আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ সেগুলো দেখতে থাকুন। একটু ভুল করলে আপনাদের পরবর্তীতে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। যেহেতু এটি একটি নতুন পোর্টাল এখন শুরু করা হয়েছে, এটা পুরাতন পোর্টাল, কিন্তু আমাদের যে অন্যান্য ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু এবারে একটি নতুন কিন্তু। তো এই যে আমার কাছে বর্তমানে যে ওয়েবসাইটটি এসেছে সেই ওয়েবসাইটটি দেখতে কিন্তু টোটালি এই রকমের। প্রথমে রয়েছে ড্যাশবোর্ড, নিউ অ্যাপ্লিকেশন, লগ আউট, নিউ অ্যাপ্লিকেশন। এই যে যদি আমি অ্যাপ্লিকেন্ট ড্যাশবোর্ডে যাই, তো আমার কাছে এখানে বিভিন্ন রকমের স্টেপ বাই স্টেপ যে আমাদেরকে আবেদন করতে হবে টোটালি এখানে শো করাবে। অর্থাৎ প্রথমে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে ক্লিক করলে আমি কিন্তু এটাই দেখতে পাবো। এই যে অল অ্যাপ্লিকেশন, অল অ্যাপ্রুভাল পেন্ডিং, পেমেন্ট পেন্ডিং, সার্টিফিকেট ইস্যুড, অ্যাপ্লিকেশন রিজেক্টেড, কোথায় কী রয়েছে আপনাদের টোটাল কিন্তু এখানে শো করাচ্ছে। দেন নিউ অ্যাপ্লিকেশন যদি যান তাহলে আপনি নতুন আবেদন করতে পারবেন। অল অ্যাপ্লিকেশন আপনি কতগুলো আবেদন করেছেন, অ্যাপ্রুভাল পেন্ডিংয়ে অর্থাৎ আপনার যে অ্যাপ্রুভাল হয়েছে কি না, পেন্ডিং অবস্থায় রয়েছে নাকি, টোটালি এখানে শো করাবে। পেমেন্ট পেন্ডিং, অর্থাৎ আপনার যদি টাকাটি পেমেন্ট করতে গিয়ে পেন্ডিং অবস্থায় থেকে থাকে তাহলে কিন্তু এখানে এসে যাবে। দেন সার্টিফিকেট যখন আপনার ইস্যু হয়ে যাবে তখনই কিন্তু আপনার কাছে সার্টিফিকেট ইস্যু ডেট অর্থাৎ আপনার যে সার্টিফিকেটটি এখানে পুরোপুরি শো করবে। তো যাই হোক, আমরা নতুন যেভাবে আবেদন করব অ্যাপ্লিকেশন সেটি আপনাদেরকে আমি শো করাচ্ছি। তো নিউ অ্যাপ্লিকেশনে আপনারা প্রথমেই ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনার কাছে চাইবে এন্টার আধার নাম্বার, অর্থাৎ সেই আধার নাম্বারটি আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন। আমি কিন্তু আমার যে আধার নাম্বারটি আছে সেটি এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে সেন্ড ওটিপি বলে যে একটি অপশন পাবেন আপনারা। এই যে এখানে কিন্তু বলেছে আধার ভেরিফিকেশন ইজ রিকোয়ার্ড ফর অ্যাপ্লাই পিসিসি, অর্থাৎ পিসিসি আবেদন করার জন্য কিন্তু আধার যাচাই আপনার প্রয়োজন, স্পষ্ট ভাষায় লেখা রয়েছে।
তো আপনাকে এখানে আধার কার্ডের যে নম্বর আছে ইউনিক নাম্বার, সেই ইউনিক নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পরেই আমার কাছে একটি ওটিপি আসবে, অর্থাৎ ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, চেক ইউর মোবাইল, অর্থাৎ আপনার মোবাইলটি কিন্তু এখন চেক করতে বলছে, আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে কিন্তু সেই ওটিপিটি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেই ওটিপিটি আমি এখানে বসাবো একদম নির্ভুলভাবে, অর্থাৎ কোনো ভুল না করে আপনাকে কিন্তু এখানে বসাতে হবে। তো পুরোপুরি আমার কাছে এসে গেছে। হ্যাঁ, আধার ওটিপি যেটি আসবে সেটি এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। তো এবার আমাকে বলেছে যে ভেরিফাই ওটিপি। এবার আমি এখানে আমার ভেরিফাই ওটিপি ক্লিক করে দিলাম। দেন ইউর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি অপশন লেখা উঠে গেছে। আপনার এবার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ এখানে বাংলাতে স্পষ্টভাবে লেখা রয়েছে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদনপত্র। রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি অ্যান্ড ফিল আপ দ্য ফর্ম, অর্থাৎ নির্দেশনাটি মনোযোগ সহকারে পড়ুন এবং ফর্মটি পূরণ করুন। তো এরপর পাসপোর্ট সাইজ ফটো, আমার কিন্তু এখানে আধার ইমেজ যে ছিল সেই ইমেজটি এখানে চলে এসেছে। আর বাদবাকি যে অন্যান্য আপনার যদি কোনো এখানে বসানোর দরকার পড়ে থাকে আপনি একটু বসিয়ে নেবেন, যেমন স্পাউস নেম এসেছে, অর্থাৎ আমার এখানে অ্যাপ্লিক্যান্ট বা পত্নীর নাম আবেদনকারী আপনি এখানে বসাতে পারেন। স্পাউস নেম আমার যেহেতু রয়েছে তাহলে আমি এখানে কিন্তু বসিয়ে দিলাম। তারপরে ইমেল ঠিকানা দিতে বলেছে, যে আপনার যে ইমেলটি রয়েছে সেই ইমেলটি এখানে বসাবেন, ভ্যালিড ইমেল বসাবেন কিন্তু। তো আমি আমার ইমেলটি এখানে বসিয়ে দিচ্ছি। একেবারে নির্ভুলভাবে করার চেষ্টা করবেন, তবে আপনার যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু রিজেক্ট হবে না। যদি আপনার পাসপোর্ট নম্বর থেকে থাকে সেই পাসপোর্ট নম্বরটি বসাতে হবে। অনেকেই এমন হয় না যে পাসপোর্ট আগে থেকে বের করে রেখেছে, সেই পিভিআর দিয়ে, সাপোজ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দিয়ে, এটা ডিআইবির মাধ্যমে কিন্তু পুলিশ ভেরিফিকেশনটি আসবে আপনার কাছে ডিআইবি অফিস হয়ে। তো যাই হোক, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে বলে দিয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশের এখতিয়ারের অধীনে থাকা উচিত। এখানে বলেছে পিরিয়ড অফ স্টেইং ইন দিস অ্যাড্রেস, অর্থাৎ এই ঠিকানায় থাকার সময়কাল ফ্রম ডেট লিখতে হবে, অর্থাৎ কোন মাস থেকে আপনি এখানে আছেন। তো আমি এখানে অক্টোবর মাস থেকে আছি, সাল ধরতে গেলে এখানে দিয়েছে, অর্থাৎ এই ঠিকানায় থাকার সময়কাল পিরিয়ড স্টেইং ইন দিস অ্যাড্রেস, অর্থাৎ আমি তো এখানে প্রথম থেকেই আছি। আচ্ছা, এখানে অক্টোবর দিচ্ছি, 2019 সাল আসছে, ঠিক এটা বুঝতে পারলাম না এখনও কিন্তু এখানে যে আই থিঙ্ক আমার মনে হচ্ছে এই ঠিকানা থাকার সময়কাল, এই ঠিকানায় আমি তো অনেক দিন ধরে আছি, আমি জন্মসূত্রে কিন্তু এই ঠিকানায় আছি, কিন্তু এখানে যে সিলেক্ট ইয়ারটি বলেছে কিন্তু এখানে 19 সাল পর্যন্ত দিয়েছে। তো যাই হোক, আমি সেই 19 সাল থেকেই দিলাম, এখন পর্যন্ত আমি এখানেই আছি। সিলেক্ট ডিস্ট্রিক্ট, আমার যে ডিস্ট্রিক্টটি আছে সেই ডিস্ট্রিক্টটি আমি এখানে বসাচ্ছি। দক্ষিণ দিনাজপুর আমাদের ডিস্ট্রিক্ট, আপনাদের যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টটি আপনারা এখানে বসাবেন। দেন বলেছে পুলিশ স্টেশন, আপনার যে থানা নিকটবর্তী রয়েছে সেই থানাটি বসাবেন। দেন প্রেজেন্ট অ্যাড্রেস সেম এজ কি পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে মিল রয়েছে, তাহলে টিক বক্সে ক্লিক করবেন, ব্যাস। দেন আপনাদের যদি এক্সট্রা কোনো কিছু আরও বসানো থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দিতে পারেন, আমি এখানে বসাচ্ছি। আর আমার যে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আছে সেটিও বসাচ্ছি আমি। মানিকপুর আমাদের কাছাকাছি নিয়ারেস্ট যে ক্লাব রয়েছে সেটি বড়সড় ক্লাব রয়েছে তরুণ সংঘ, সেখানে আমি লিখে দিলাম। দেন পিনকোড রেখা রয়েছে, পাশে রয়েছে সিটি, আমাদের অটোমেটিক এসে গেছে, তো এখানে কিছু করার নেই আমার। দেন এখানে বলেছে প্লিজ সিলেক্ট দ্য পারপোজ ফর পিসিসি, অর্থাৎ আপনি কিসের জন্য পিসিসি ফর্মটি নিতে চাচ্ছেন, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আপনি নিতে চাচ্ছেন, তো সেটিকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি ভিসা অথবা ইমিগ্রেশন হিসেবে নিতে চাইছেন তাহলে এখানে পেয়ে যাবেন, এমপ্লয়মেন্ট হিসেবে চাইছেন তো পেয়ে যাবেন, এডুকেশন হিসেবেও পাবেন, রেন্টাল হিসেবে পাবেন, এমনকি আদার্স বলে যে একটি অপশন আছে সেই আদার্স বলে অপশনে আপনাকে ক্লিক করতে হবে, আপনি যেহেতু অন্য কাজের জন্য চাইছেন। দেন প্লিজ সিলেক্ট এ রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি, আপনার কোনো ক্রাইম রেকর্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে বসাবেন। এটার পাসপোর্ট, এবার আপনি যেই আদার্স বলে অপশনটি যখনই ক্লিক করলেন তখন কিন্তু আপনাকে এখানে নিশ্চয়ই রিজনটা দিতে হবে, আপনি এটি কোথায় ব্যবহার করবেন। তো আমি এটি ব্যবহার করব কমন সার্ভিস সেন্টারে, ডিপার্টমেন্ট অফ
ইউটিআইতে ব্যবহার করবো, অর্থাৎ UTITSL এ আমি কিন্তু এটি ব্যবহার করব। তো আমি এখানে বসাচ্ছি কমন সার্ভিস সেন্টার। তো বসানোর পরে আমাকে এখানে কিন্তু যে ডকুমেন্ট আছে সিলেক্ট বলেছে, এখানে অ্যাটাচ অনলি PDF ফাইলস অফ ইউর অরিজিনাল ডকুমেন্টস, স্ক্যান PDF মাস্ট বি ক্লিয়ার। এখানে বলেছে যে PDF ফাইল সংযুক্ত করুন, স্ক্যান করা PDFগুলি অবশ্যই পরিষ্কার এবং পঠনযোগ্য হতে হবে, অন্যথায় অ্যাপ্লিকেশনগুলি কিন্তু প্রত্যাখ্যান করা হবে। তো সিলেক্ট ডকুমেন্ট আপনি এখানে বসাবেন। আধার কার্ড, যদি আপনি আধার কার্ড দিতে চান সেক্ষেত্রে এখানে বসাতে হবে আধার কার্ডটি। বাদ বাকিতে সেভ অ্যান্ড প্রসিড বলে অপশন আছে, একের পর এক আপনাদেরকে কিন্তু কাজ চালিয়ে যেতে হবে। তো আপনারা কিন্তু এই ভিডিওটি লম্বা হতে থাকছে এই কারণেই যে আমি যদি আপনাদেরকে ভালো করে না বুঝিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু অসুবিধা হতে পারে। তো আপনারা পুরোটা স্কিপ না করেই কিন্তু দেখার চেষ্টা করবেন। তো আমি এবার যে চুজ ফাইল আছে সেই চুজ ফাইল করে নিচ্ছি। তো সমস্ত ডকুমেন্ট আপলোড করার পরে আপনাকে 2 জন রেফারেন্সের টোটাল ডিটেলস এখানে দিতে হবে। যেমন ধরুন রেফারেন্সের নাম, মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাড্রেস আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আপনি আপনার নিয়ারেস্ট রিলেটিভসদের নাম্বার এখানে বসাতে পারেন ওনাদের পারমিশন নিয়ে। তো আমি বসাচ্ছি। তো আমার বসানো প্রায় কমপ্লিট। এখন আমাকে করে নিতে হবে টোটাল ডকুমেন্টস দেখার পরে সেভ অ্যান্ড প্রসিড বলে যে একটি অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পরে আপনার কাছে নতুন একটি পপ আপ শো হবে, অর্থাৎ যে পপ আপটি আপনার পেমেন্ট পেজে নিয়ে যাবে। তো যাই হোক, আমি সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করলাম। দেন ক্লিক করার পরে আপনাকে একটি নাম্বার দেবে যেটি হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি চাইলে নিজের কাছে রেখে দিতে পারেন, নতুবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি স্ক্রিনশট নিলাম। আমি এখন কিন্তু আপনাদের সামনেই একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি উইন্ডোজ অ্যান্ড প্রিন্ট সিকিউর দিয়ে, অর্থাৎ প্রিন্ট স্ক্রিন দিয়ে। দেন পে নাওয়ে ক্লিক করার পর আপনার কাছে ঠিক এইভাবে একটি ইন্টারফেস আসবে। সেখানে লেখা থাকবে অনুগ্রহ করে আপনার যে মানে পেমেন্ট করার পর রিটার্ন টু দ্য ওয়েবসাইট সেখানে ক্লিক করবেন, এটাতে লেখা রয়েছে। তো যাই হোক, আমি অত কিছু ডিটেলস বললাম না, তাহলে ভিডিও আরও লম্বা হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখন বর্তমানে যে পে বলে একটি অপশন আছে সেই পে অপশনটিতে ক্লিক করে নিব। তো পে অপশনটিতে ক্লিক করার পরে আপনার কাছে আরও একটি নতুন ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসটি আসার পরে আপনাকে এখানে মেক পেমেন্ট ইউজিং স্কিল মানে পেমেন্ট গেটওয়ে যে লেখা রয়েছে নীল কালিতে ব্লু লাইন করা আছে, এখানে ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এইভাবে একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ পেমেন্ট গেটওয়ে আসবে। সেখানে আপনি এবার আপনার পেমেন্ট কিভাবে করবেন টোটাল ডিটেলস লেখা উঠবে। আপনি যদি চান ইউপিআই পেমেন্ট করতে পারেন, QR কোড পর্যন্ত, ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, নেফট ইত্যাদি ইত্যাদি রয়েছে এখানে। তো আমি সবসময় পছন্দ করি QR কোডে দেওয়া, তো আমি QR কোড এখানে চুজ করে নিচ্ছি। দেন পে নামে ক্লিক করার পরে আপনার কাছে যে QR কোডটি আছে সেই QR কোডটিতে আপনি স্ক্যান করে টাকা পাঠিয়ে দিতে পারেন। স্ক্যান করার পরে আপনার কাছে ঠিক এইভাবে একটি ইন্টারফেস আসবে। সেখানে আপনাকে ভালো করে যে একটু আগে আমি পড়ে শোনালাম, রিটার্ন টু দ্য ওয়েবসাইট, অর্থাৎ কোথায় ক্লিক করতে হবে, মানে রিটার্ন টু দ্য ওয়েবসাইটে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তবেই কিন্তু আপনি আবার সেই ওয়েবসাইটটিতে ফিরে আসবেন। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। এই যে রিটার্ন টু ওয়েবসাইট লেখা রয়েছে যেখানে, সেই রিটার্ন টু ওয়েবসাইটে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, নতুবা আপনি কিন্তু আপনার পেমেন্ট যেটি আছে সেটি আনসাকসেসফুল হতে বাধ্য হতে পারেন মেবি। তো যাই হোক, আমার পেমেন্ট সাকসেসফুল রিটার্ন টু দ্য ওয়েবসাইটে আসার পরে তো গো টু ড্যাশবোর্ড বলেছে। এবার আমি গো টু ড্যাশবোর্ডে যাই। গো টু ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি যেটি আবেদন করেছেন সেটি এখানে দেখাবে, অর্থাৎ অল অ্যাপ্লিকেশনে যদি আপনি চলে যান সেখানে আপনাকে শো করবে আপনার যে PCC ফর্মটি আছে সেই ফর্মটি আপনাকে শো করবে এখানে। তো আমি দেখাচ্ছি, একটু উপরে চলে আসবে। এখানে আপাতত সার্ভারের জন্য আসছে না, তো হ্যাঁ, তো যাই হোক চলে আসলো রিফ্রেশ করার পরেই। তো এখানে লেখা রয়েছে আমি কবে আবেদন করলাম,
ভিউ অ্যাপ্লিকেশন গিয়ে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন আপনার যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনি চাইলে এটিও কিন্তু অনেক জায়গায় দিতে পারেন, নতুবা আপনার ওয়েট করতে হবে পিসিসির অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আপনাকে কিন্তু ওয়েট করতে হতে পারে। তার জন্য আপনি কাইন্ডলি একটু অপেক্ষা করবেন। এটি খুব তাড়াতাড়ি যত সম্ভব হয় 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটি আপনার ডিআইবি অফিস অর্থাৎ থানা থেকেই কিন্তু আপনাকে পারমিশন দেওয়া হবে, অর্থাৎ ডিআইবি অফিস থেকেই আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেটটি আপনি আপনার শিক্ষাক্ষেত্রে এবং আপনার ব্যবসার ক্ষেত্রে কিংবা ভিসা পাসপোর্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি কোনো এখনও সমস্যায় পড়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি একটু অনেকটাই দেরি হয়ে গেল। দেরি করার জন্য আমি এক্সট্রিমলি সরি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, কেননা যদি ভালো করে ডিসকাশন আমি না করে দিই তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য এই ভিডিওটি একটু লেন্থটা বেড়ে গেল। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।